শাসকদের নিহত হতে দেখেছি, শাসকদের জেলেও যেতে দেখেছি, কিন্তু পলায়নের মতো লজ্জা এর আগে দেখি নাই। আমি প্রথমেই খেলাফত আন্দোলনের নবনির্বাচিত যে নেতৃবৃন্দ, তাদেরকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচার বা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখান থেকে কতগুলি দাবি খুব তীব্রভাবে ব্যক্ত হয়েছে। প্রথম, এই যে গত 16 বছর ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, সুশাসন ফিরে পাওয়ার জন্য, দেশকে স্বৈর শাসন মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন, যারা গুম হয়েছেন, যারা সীমাহীন নিপীড়নের শিকার হয়েছেন, মিথ্যা গায়েবী মামলায় যারা হয়রানি হয়েছেন, বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব সংগঠিত হলো, এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, অসংখ্য নারী, পুরুষ, শিশু, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের এই রক্তের বিনিময়ে আমরা দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। আমরা এই দেশে শাসকদের পতন দেখেছি, শাসকদের নিহত হতে দেখেছি, শাসকদের জেলেও যেতে দেখেছি, কিন্তু পলায়নের মতো লজ্জা এর আগে দেখি নাই। এক সময় যাদের কথায় মনে হতো যে কখনো তারা ক্ষমতা থেকে বাইরে যাবে না, চিরদিন ক্ষমতায় থাকবে, যেমন বলতো ফেরাউন নমরুদ, অমুক অমুকের উমুক পলায়ন করে না। কিন্তু আমরা দেখলাম ছবিতে যা দেখা গেল, মনে হলো যেন দৌড়ায় যেতেছে আর কি। হ্যাঁ, আল্লাহ কি না করতে পারেন, আল্লাহ সব করতে পারেন।